সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা ভালো আছেন। আমি এই মুহূর্তে আলোচনা করাবো 6x² প্লাস 4x প্লাস 10 ডিভাইডেড x² প্লাস এটা x³ হবে, ভুলবশত x³ প্লাস x² প্লাস 5x, তারপর হলো কি ইন্টু dx। এটা এসেছিল 1996, 2003, 2012 সালে। আসুন অঙ্কটি আমরা শিখি। কিভাবে শিখবো দেখেন, ধরি জেড, আমি ধরলাম জেড, তাহলে x³ প্লাস x² প্লাস 5x, উভয় পাশে কি করলাম, অন্তরীকরণ করলাম। আমরা যদি অন্তরীকরণ করি, অন্তরীকরণ হলো প্রথম বর্ষের পড়া, তারপরে যাদের সমস্যা হবে আমার পেজে এগুলো দেয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিতে পারবেন। তাহলে ডি জেড dx, বলে তো পাওয়ার নামবে, পাওয়ার থেকে এক কমবে, 2x আর মিললে কত সহ, পাওয়ার নামলে হলো 3, নাম কমলে হলো 2, আর এখানে 2x আর এখানে কত 5, এর নিচে মনে মনে কত আছে 1। আমরা আর গুণ করব, আর গুণ যদি আমরা করি তাহলে dx ইন্টু 3x² প্লাস 2x প্লাস 5 ইকুয়াল কত লিখতে পারি dz। আমরা কার মান বাইর করব, dx এর মান। তাহলে আমরা dx টা এখানে রাখলাম 1/3x² প্লাস 2x প্লাস 5, আমরা এটা লিখলাম এখানে, ইন্টু কত dz। তাহলে আমরা এখানে কি করব, 2 কমন নাও। 2 কমন নিলে, আমার কেন 2 কমন নেব, এইটা মেলানোর জন্য। 2 কমন নিলে হবে 3x² প্লাস 2x প্লাস 5। দেখেন তো 2 দিয়ে গুণ করেন, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, নিচে কত থাকলো জেড থাকলো। কেন জেড থাকলো বলেন, জেড কেন থাকলো, এইটার মান আমরা পেয়েছি, এটা মানে কি পেয়েছি বলেন, এইটা পেয়েছি, আর এটা কার মান, জেড এর মান, এই জন্য আমরা এখানে জেড লিখবো। আর এটার মান কত পেয়েছি দেখেন, এখানে এটার মান আমরা পেয়েছি কত 3x² প্লাস 2x প্লাস 5, তারপরে কত পেয়েছি dz। বলেন এই জায়গাটা আর এই জায়গাটা কাটা যায় কিনা, যায়। তাহলে 1 যদি আমরা এটা পাই, 1/3x² প্লাস 2x প্লাস 5 আর ইন্টু কত পাচ্ছি dz। তাহলে এই 3x² প্লাস 2x, 3x² প্লাস 2x প্লাস কত 5, আমরা এটা কেটে দিলাম। তাহলে যদি আমরা কেটে দেই, বাকি থাকলো উপরে 2, নিচে থাকলো z, বাকি থাকলো কি এই যে dz, এই dz। বুঝতে পারছি তো? তাহলে এখানে 2টা আমি যদি সামনে নেই, 1/z লেখা যায় কি না, যায়। তাহলে এখানে থাকলো dz, তাহলে 2টা সামনে নিলাম, 1/z dz। তাহলে 2 এর 2, বলেন তো কত নাম্বার নিয়ম পড়েছে, 3। তাহলে 3 নম্বর নিয়ম হলো log z প্লাস কত c, তাহলে 2 log z। z মানে কি বলেন তো, x³ প্লাস x² প্লাস 5x প্লাস c। আমি আবারও পুনরাবৃত্তি করতেছি, একটু দেখেন, এই জায়গায় হয়তো বা কোনো সমস্যা হয়েছে তোমাদের, আমি আবারও এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। বলেন তো নিচেরটা অন্তরীকরণ কি উপরেরটা হয়, হয় না, বিদায় আমি ধরেছি কোনটা বড়, x³ বড়, x³ প্লাস স্কয়ার প্লাস 5x, এটা অন্তরীকরণ করেছি 3x² 2x প্লাস কত 5, আমরা এটা পেয়েছি। ঠিক আছে, আমরা যদি এটা পেয়ে থাকি, তাহলে এখানে 3x² প্লাস 2x প্লাস 5 এটা আর গুণ করেছি। আর গুণ মানে কি, এটাকে এটি দ্বিগুণ, এটাকে এদিকে গুণ করেছি। দেখেন dz কে dz, তাহলে dx ইন্টু 3x² 2x প্লাস 5, এটা হয় কি না, হয়। যদি এটা হয়ে থাকে, একটু মনোযোগী হই সবাই। আচ্ছা, এখানে বলেন তো 2 কমন নেওয়া যায়, কেমন করে 2 কমন নেওয়া যায়, এই 2 কমন নিলে কিন্তু এটার সাথে মিলে। তাহলে 3x² প্লাস 2x প্লাস 5, বলেন এইটা মানে কত লেখা যায়, এটা মানে z লেখা যায়, আমরা z দিলাম। তাহলে 1 এখন 1 কি লেখা যায়, 3x² প্লাস 2x প্লাস 5 dz। বলেন তো এই জায়গাটার এই ব্র্যাকেটের জায়গাটা কাটা যায় কিনা, যায়। যদি ব্র্যাকেটের জায়গাটা কাটা যায়, এখানে 2 থাকে আর কি থাকে z, 2/z। তাহলে 2 টাকে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 1/z, 2টা বাইরে নিতে পারি। তাহলে 1/z এর নিয়ম আছে, এগুলো আমি আলোচনা করেছি। যদি কারো সমস্যা হয় তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। তাহলে আমরা 2
2a 2 log z প্লাস c, 2a 2 log এই z মানে কি কোনটা x³ প্লাস স্কয়ার প্লাস 5x, এটি হলো উত্তর। তা ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ক্লাসে। আর যারা তোমরা পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফলো করো, আর এগুলো আবার ইউটিউবে আছে, ইউটিউবেও দেখতে পারো। যারা তোমার বন্ধু বান্ধব জানে না তাদেরকে দেখার উৎসাহিত করো।